আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম বরাবরের মতো ঝটপট এবং মজার আরেকটা রেসিপি নিয়ে। আর বাসায় হঠাৎ মেহমান চলে আসলে দেখা যায় বাসায় যা থাকে সেটা দিয়েই আপ্যায়ন করতে হয়। তো সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাসায় ওই দিন মেহমান এসেছিল, তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে একদম র্যান্ডমভাবে শেয়ার করে দিচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমাদের লাগবে প্রথমে 2টা ডিম। তো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আর দেখেন ডিম ভাঙার পরে ডিমের কিছু ভাঙা অংশ ডিমের মধ্যে পড়বে, এটা একটা খারাপ জিনিস আর কি, কিন্তু কিছুই করার নেই। যাই হোক, আমি তুলে ফেললাম। ডিমগুলো আগে থেকে ধোয়া ছিল, তো এই জন্য সমস্যা ছিল না। তো এবার ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে আমি হাতের সাহায্যেই আলাদা করে নিচ্ছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে আলাদা করে নেবেন। এবার ডিমের যে সাদা অংশটা আছে এটাকে খুব ভালো মতো বিট করতে হবে, একদম যতক্ষণ পর্যন্ত এটা একদম ফোমের মতো ক্রিয়েট না হয়। আর এটা আসলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে করলে 7-8 মিনিটের মতো সময় লাগবে, অনেক সময় 5 মিনিটেও হয়ে যায় বিটার যদি ভালো হয়। বাট আমার বিটারটা একটু বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাই সময়টা একটু বেশি লাগছে। তো আপনারা কিন্তু এটা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় লাগবে আর হাতও ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, যারা বিটার আছে তারাই এটা করার ট্রাই করেন, নাইলে হ্যান্ড হুইক্স দিয়ে করতে গেলে দেখা যাবে মেহমান চলে যাবে, আপনার ফোম আর ক্রিয়েট হবে না, রেডিও হবে না খাবার। তো সব কিছু ডিটেলস আসলে আপনাদেরকে বলে দিলাম, নাইলে আবার বলবেন যে আপা আপনি একটা বললেন আরেকটা বললেন না। আমি যদি বলি হ্যান্ড উইক্স দিয়েও আপনারা খুব দ্রুত করতে পারবেন, তখন আমারই আপনারা বকা দিবেন। আর আজকের ভিডিওতে কিন্তু আমি কথা বলবো বেশি, তো মাইন্ড করেন না প্লিজ। তো যাই হোক, এই যে বিটার দিয়ে বিট করতে করতে যখন দেখবেন বাটিটা ধরে এরকম উল্টে দিলেও এগুলো আর পড়ে যাচ্ছে না, যেমন আছে সেরকমই থাকবে, তখন বুঝবেন যে বিট করা হয়ে গেছে। এটা হচ্ছে বোঝার সবচেয়ে সহজ উপায়। আর আশেপাশে দিয়ে পিঁপড়া ঘুরতেছে, আমি একটা ফুটেজ 3-4 বার করে নিতেছি, কিন্তু কোনো লাভ নাই, পিঁপড়া বেটা একটার পর একটা আমার কাছে আসতেছি। আর এখানে দেখেন ডিমের যে কুসুমগুলো রাখছিলাম সেটাও আমি এখন একটু চামিচ দিয়ে ঘুটে মুটে নিতেছি, ভালো করে মিশিয়ে নিতেছি। আর এখানে আমি চুলায় হচ্ছে গিয়ে 1 লিটার দুধ একটা বলক দিয়ে নিছি, বেশি ঘন করার কোনোই দরকার নেই। দুধটা যখন বলক চলে আসবে এর মধ্যে ডিমের যে কুসুমের অংশটা আছে সেটা উপর থেকে ঢালবো আর চামিচ দিয়ে দ্রুত নাড়তে থাকবো। অনেকটা আমরা স্যুপে যেরকম করে কুসুমের অংশটা দিয়ে থাকি, অনেকে ঠান্ডা দুধের সাথেও মিক্সড করে দিতে পারেন, তবে আমার কাছে এরকম দিলে ডিমের কুসুমের যে একটা ছাকা ছাকা একটা অংশ হয় দুধের মধ্যে, সেটা খেতে ভালো লাগে। আর আপনারা যদি এরকম পছন্দ না করেন সেই ক্ষেত্রে যেটা করবেন, আগে ঠান্ডা দুধের সাথে ডিমের কুসুমটা মিশিয়ে নেবেন। তো যাই হোক, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি আসলে আপনারাও আপনাদের পছন্দ মতো দিবেন, কম দিলে কম কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন, ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে চিনিটা একটু গলে গেলে এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, যাতে ডিমের গন্ধটা না আসে তাই এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন, যে কোনো ফ্লেভার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর যদি কোনো ফ্লেভার ঘরে না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এখানে 2টা এলাচি দিয়ে দিবেন। এলাচি তো সবার ঘরেই থাকে কম বেশি, তাই না? এলাচি দিয়ে দিলেও খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এরপরে আমি তো মোটামুটি দুধটা এখন মিডিয়াম আঁচে রেখে আমি যে ফোমটা ক্রিয়েট করেছিলাম সেই ফোমটা দিয়ে এখন হচ্ছে বল বানিয়ে নিব। এটাকে কিন্তু স্নোবলও বলা হয়। তো যাই হোক, আমি এখানে একটা মেজারিং কাপের সাথে যে চামিচগুলো থাকে সেরকম একটা চামিচ নিয়ে নিয়েছি। আর সেটাকে এই একটু খেয়াল করে দেখেন, আরেকটা চামচ দিয়ে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা করে নিচ্ছি। এটা অনেকটা বলের মতো করে শেপটা করে নেওয়া আর কি। এটা নর্মালি আপনারা চাইলে এমনিতেও হাতে করে বা চামচে করেও দিয়ে দিতে পারেন, বাট একটু সুন্দর করে দেখাইলাম, যেহেতু একটা রেসিপি দেখাইতেছি। একটু যদি ভাব ভঙ্গিমা না করি তাহলে আবার বলবেন এটা কেমন হইলো আপু, তাই একটু ভাব ভঙ্গিমা করলাম আর কি। ব্যাপার না, আপনারা চামচ দিয়েও সরাসরি দিয়ে দিতে পারবেন, স্বাদের তো কোনো তারতম্য হবে না, শুধু দেখার একটু সৌন্দর্য এটা আর কি। তো যাই হোক, আমিও যে খুব ভালো পারতেছি তা না, তবে যেমন পারতেছি তেমন করার ট্রাই করতেছি। আর মিডিয়াম আঁচে রেখে বলগুলো দিয়ে দিতে হবে। আর এই বলগুলো দিয়ে বেশিক্ষণ আসলে জাল করা লাগে না, বাট আমি একটু প্যারার মধ্যে পড়ে গেছিলাম, কারণ হঠাৎ করে আমার ইমার্জেন্সি 2টা ফোন আসছিল। তো আমি রেসিপি বানাবো না, ফোনে তাদের সাথে কথা বলবো। তো সেই জন্য আমার হচ্ছে প্রথম ধাপে আমি যে বলগুলো দিছিলাম সেই বলগুলো একটু বেশি জাল হয়ে গেছে। তো বেশি জাল হয়ে গেলে যেটা হয়, বলগুলো একটু বেশি চুপসে যায়। তো যাই হোক, কিছুই করার নেই। তো আমি এই যে প্রথমগুলো দেওয়ার পরে আমার ফোনে অ্যাটেন্ড করতে হয়েছে, ফোনে কথা বলছি, তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় বলগুলো দিছি। তো লাস্টের বলগুলো আমার ভালো হয়েছে, বাট প্রথম দিকেরগুলো একটু বেশি কুকড হয়ে গেছে, যার কারণে হচ্ছে গিয়ে সেটা চুপসে গেছে। তো আপনাদের জন্য টিপস এটাই থাকবে, আপনারা এই বলগুলো দেওয়ার পরে 2 মিনিটের মতো জাস্ট জাল করে নিলেই হবে, কারণ ডিমের সাদা অংশ তো, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো ওই যে দেখেন আমার ওই বলগুলো একটু চুপসে গেছে, আর লাস্টের বলগুলো খুব সুন্দর আছে। তাই তো তারপরেও আমি সুন্দর করে এগুলো একটু একটা বলক তুলে নিলাম। বলক তুলে নিয়ে এবার আমি চুলাটা বন্ধ করে দিব, আর এর মধ্যেই কিন্তু ডিমের সাদা অংশটা সিদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরেকটু চুপসে যাবে, তো ভয় পায় না যে আবার বলগুলো দেখলাম কত সুন্দর লাড্ডু লাড্ডু হয়ে গেছে, আমাদেরটা কেন চুপসে গেল। তা আমারটাও চুপসে যাবে একটু পরে যখন এটা ঠান্ডা হবে। আমি এখন এটা একটা পাত্রে ঢেলে নিতেছি।
ঢেলে নেওয়ার পরে এটা জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে এখন হচ্ছে গিয়ে কিছু বাদাম অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। তো আমি যেহেতু হালকা গরিব মানুষ তাই এখানে কাঠবাদাম দিতেছি আর কয়েকটা কাজু বাদাম। পেস্তা বাদাম বাসায় নাই, পেস্তা বাদামের অনেক দাম, অনেক আগে কিনছিলাম, শেষ হয়ে গেছে, আর কিনা হয় নাই। তো এখানে আমি কিছু হচ্ছে গিয়ে এখন কিশমিশও দিয়ে দেবো, কারণ কিশমিশের দাম তুলনামূলক কম। বা কিশমিশ দেওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সবার কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন, প্লিজ 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 সবার কাছে অনুরোধ থাকলো। তো আজকের এই চটজলদি ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরকম চটজলদি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।